টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড। টসে জিতে পাকিস্তান বল করার সিদ্ধান্ত নেয়। নেদারল্যান্ড শুরুটা ভালোই করেছিল, তবে পাকিস্তান তাদের অভিজ্ঞতা দেখায়। ম্যাক্স ওয়েডেডকে ফিরিয়ে দেয় মির্জা। এরপর নওয়াজের বলে মিচেল আউট। মিচেলকে আউট করার সময় বাবর এবং শাহিন আফ্রিদি একটি অসাধারণ ক্যাচ ধরেন। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনালের মতো ক্যাচটি অসাধারণ ছিল, কিন্তু নেদারল্যান্ডসের রানের চাকা থেমে থাকেনি। তারা রান করেই যাচ্ছিল। পাওয়ার প্লেতে তারা 50 রান তোলে। এরপর আবরারের 2 উইকেট, নওয়াজের 2 উইকেট, তারপর মির্জার 3 উইকেট নেওয়ার পর এবং মিচেলের 24 রান, বাস ডি লিডের 30 রান, অ্যাকরম্যানের 20 রান, স্কট ওয়ার্ড্রিসের 27 রানের সঙ্গে 147 রানে পৌঁছায় নেদারল্যান্ডস। সেকেন্ড ইনিংসে শুরু পাকিস্তান জেতার জন্য মাঠে নামে। প্রথম 10 ওভারেই 90 রান নিয়ে তারা 2টি উইকেট হারায়। তখনও কিছুই বোঝা যাচ্ছিল ম্যাচটা কী হবে। সম্ভবত পাকিস্তান জিতে যাবে এটাই মনে হচ্ছিল, কিন্তু না। 98 রানের থেকে 114 রান পর্যন্ত এর মধ্যেই 5টা উইকেট ফেলে দেয় নেদারল্যান্ডস। 114 রানে 7টা উইকেট পড়ে যায় পাকিস্তানের। ম্যাচটা চলে যায় নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে। শেষ ম্যাচটা এমনভাবে মনে হচ্ছিল যেন ম্যাচটা নেদারল্যান্ডস জিতে যাবে, কিন্তু একটা টুইস্ট আসে। ফাহিম আশরাফ তিনি ম্যাচটা ঘুরিয়ে দেন। 2 ওভারে 29 রান লাগতো। সে সময় ফাহিম আশরাফ 1 ওভারে 24 রান নিয়ে নেয়। 1 ওভার 24 রান নেওয়ার সঙ্গে সঙ্গে 11 বলে 29 রান নিয়ে 3টি উইকেটের সঙ্গে জিতে যায় পাকিস্তান। ম্যাক্স ওয়ার্ডারের ক্যাচ নিয়ে আলোচনা হবেই, কারণ এই ক্যাচ মিস করাতেই নেদারল্যান্ডস হেরে গিয়েছে।